বাংলাদেশ কালচারাল একাডেমি দোহা কাতারের উদ্যোগে কাতারে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন কাতার প্রতিনিধি এম আকাশ। দর্শক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দোহা কাতার থেকে। আমি এই মুহূর্তে রয়েছি কাতারের ফিরোজ আব্দুল আজিজে, এবং যেখানে চলছে বাংলাদেশ কালচারাল একাডেমি দোহা কাতারের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন স্বল্প পরিসরে, এবং সেখানে শিল্পীরা গান করছেন বাংলা ভাষায়। তারা মাতৃভাষায় নববর্ষ উপলক্ষে তারা বাংলাদেশের কালচার তুলে ধরছেন প্রবাসের মাটিতে, এবং সেখানে পান্তা ইলিশের আয়োজন ছিল। এবং এখানে আমরা যদি দেখাতে চাই, এদিকে তখন পর্যন্ত বাংলাদেশ কালচার একাডেমি যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু এদিকে খাওয়া দাওয়া করেছেন, এবং খাওয়া দাওয়ার পরে আমরা দেখছি কালচারাল যে আয়োজন, সে আয়োজন কিন্তু এখানে তারা তুলে ধরছেন। আমরা এই কালচার একাডেমির সভাপতির সাথে একটু কথা বলবো এবং একটু কথা শুনতে চাই, আর যে আসবেন আমাদের সাথে যুক্ত হবেন, কাছে কী কী আয়োজন ছিল এই বিষয়গুলো একটু বলবেন আমাদের। ধন্যবাদ এম আকাশ ভাই। আজকে আমরা এখানে কাতারের থেকেই যে বৈশাখকে স্মরণ করে যে বাংলাদেশ কালচারাল একাডেমির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এবং আকাশ মিডিয়ার উদ্যোগে এই আয়োজনকে সাধুবাদ জানাই, এবং এখানে যে শিল্পীরা আসছেন এবং বাংলাদেশের যে গানকে আমরা স্মরণ করে আমরা বাঙালি জাতি হিসাবে নিজেকে গর্ববোধ করি, এবং সেই সাথে আমাদের এই শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু কথা শুনতে চাইবো এখানে যারা শিল্পীবৃন্দ রয়েছেন, একটু জানাবেন যে আজকের আয়োজনে আপনারা কোন ধরনের গান করেছেন শিল্পীরা, একটু শুনতে চাই। থ্যাংক ইউ কোশ্চেন। আজকে আমাদের পহেলা বৈশাখ আয়োজিত হয়েছে এদের আকাশ মিডিয়ার পক্ষ থেকে। কালচারাল একাডেমির সভাপতি আমাদের জামান ভাই, ওনার উদ্যোগে এই প্রোগ্রামটা হয়েছে। তো আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে আমাদের কালচার, বৈশাখের যে কালচার, এটাকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা আমরা করছি বাংলা গানের মাধ্যমে, পান্তা ইলিশের মাধ্যমে, ঘরোয়াভাবে যতটুকু আমরা চেষ্টা করছি। জি, আমরা এবার একটু শুনবো যারা পান্তা ইলিশ খেয়েছেন এবং উপভোগ করেছেন, কেমন লেগেছে যে প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজন অংশগ্রহণ করে। আসলে এই পান্তা ইলিশ এবং পয়লা বৈশাখের কথা মনে করে ছোটোবেলার সেই মেলাতে যেতাম, সেই বাঁশের বাঁশি, সেই মিঠাই নন্দ খেতাম, প্রচণ্ডভাবে কালবৈশাখী ঝড় হতো, তুফান হতো, এই কথা মনে করিয়ে দেয়। এখন তো প্রবাসে কাতারে আসি আমরা, এখন এই প্রবাসের কাতারে থেকে ছোট্ট পরিসরে হলেও এই কালবৈশাখীর সেই ঝড় তুফানের সেই স্মৃতি মনে করে এই পান্তা ভাত খেলাম আমরা। এই বৈশাখী মেলা এখানে আমরা মনে হয় একখণ্ড বাংলাদেশে আমরা উদযাপন করলাম, সবাই মিলে এখানে গান হলো, সেই ভাটিয়ালি গান, সেই গীতের গানগুলো, সবাই মানসিকভাবে উজ্জীবিত আছে। আমরাও ভালো আছি এবং ভালো থাকি, সবাইকে দোয়া করি এই বৈশাখ যেন সবার বারবার করে ফিরে আসে, এই দোয়া রেখে আমি বিদায় করলাম। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে আসলে সবাই এই শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়েছেন, এবং বাংলা নববর্ষ যেন সকলের জীবনে শান্তি বয়ে আনে সেই দোয়াই করছেন কাতার প্রবাসীরা। এবং আজকের এই কালচারাল একাডেমির আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশের যারা অংশগ্রহণ করেছেন, পান্তা ইলিশ খেয়েছেন, তারা সকলে খুবই আনন্দিত, এবং সকলে আশা করছেন আগামী বছর যেন আরও সুন্দর, আরও সমৃদ্ধি হয়, সেভাবে তারা প্রত্যাশা করছেন। সামনের দিনগুলো যেন ভালো যায় সেই দোয়া কামনায় কাতার প্রবাসীদের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আজকে ছিল দর্শক, আমার কাছে এই ছিল পয়লা বৈশাখ উদযাপন নিয়ে কাতার থেকে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।